হ্যালো বন্ধুরা, তো রিডিং আমার অলরেডি কমপ্লিট। এটা এটা লাস্ট থেকে আমি আবার শুরু করছি, মানে শেষ থেকে শুরু করছি। তো ফার্স্টে আমি যেটা কথাটা বলবো সেটা হচ্ছে আজকে রিডিংয়ের যে টপিকটা বেরিয়েছে সেটা মানে কি বলবো তোমাদের অল টাইম ফেভারিট। আমি জাস্ট ভাবতে পারছি না। সেটা হচ্ছে তোমার পার্সন অলরেডি কিন্তু থার্ড পার্টিকে বলে দিয়েছে যে আমি তোমার সাথে থাকতে পারছি না। এখন প্রশ্ন হলো থার্ড পার্টি কি বলেছে এবং ওদের মধ্যে কি হয়েছে। তো চলো রিডিংটা প্রথম থেকে দেখো, তোমরা এনজয় করো। ওকে, শুরু করা যাক। হ্যালো মাই শ্রী সোলস, কেমন আছো সবাই? তো আজকে রিডিং করব আমি সত্যি ভাবিনি। এখন বাজছে কটা জানো? ভোর 2:45। তো আমি শুয়ে পড়েছিলাম অ্যাকচুয়ালি, তারপর মনে হলো কেউ যেন ডাকছে আমায়। শুনতে পাচ্ছ বাইরে ডগিরা ব্যস্ত হয়ে গেছে। সো রিডিংয়ে যাব, কারণ আমার মন করছে যে আমি ভেবেছিলাম শরীরটা টায়ার্ড লাগছে শুয়ে যাই, বাট মন করছে যখন উঠতেই তো হবেই, বুঝতেই পারছো। তো চলো দেখে নিই, আগে কার্ড নিয়ে নেব তারপর বলছি। মস, ওকে। টোব্যাকো। সিকুইয়া ট্রি। ওয়াও, ডায়মন্ড। বটমে এসছে হিলিং। ওকে, ড্যান্ডেলাইন। সো আমার ফার্স্ট যে ফিলিংসটা আসছে এখানে, ফার্স্ট যে ফিলিংসটা আছে সেটা আমি বলি। ফার্স্ট তো মস এখানে রয়েছে, টোব্যাকো এখানে রয়েছে। যে জিনিসগুলো আগাছা, মস, টোব্যাকো, এগুলো আমাদের দরকার নয়, মানে নেসেসারি নয়, ঠিক আছে? আমাদের লাইফে আমরা কিছু মানুষ আছে বা কিছু এই যে টোব্যাকো, ঠিক আছে? টোব্যাকো, কিছু মানুষের নেশা আছে, কিন্তু এটা ছাড়া যে মানুষ বাঁচবে না এটা তো না। তো এই রকম আর কি, আগাছাও তাই, ঠিক আছে? আগাছাও হয়ে থাকে গাছ, কিন্তু সেই জায়গাটা সেটা না হলে তো মানে কী বলবো, সে দরকার নেই। সেটা আছে ঠিক আছে, বাট কোনো কোনো সময় সেটা সুন্দরও দেখতে লাগে, কিন্তু ম্যাটার মানে ম্যাটারটা তো হাইলি কী বলবো এফেক্টিভ, কি বলে, আমাদের কাজে খুব একটা লাগছে না। বুঝতে পারছো কি বলতে চাইছি? সো নেসেসারি নয়। লাইক আমাদের ওই সোনার গয়নাগাটির মতো কিছুটা হলেও, এটা বলবার মাথায় এলো, হঠাৎ মুখ দিয়ে বেরোলো কেন জানি না। সোনার গয়না বা এরকম গয়না জাতীয় কিছু তোমাদের কারোর কোনো স্পেসিফিক মেসেজ কারোর জন্য যেতে পারে, যেটা মুখ থেকে বেরোলো আর কি। বাট আমাদের গয়না ছাড়া কি চলে না বলো? চলবে তো। গয়না না পরলে কি একটা মেয়ে মানে বাঁচবে না? এরকম তো না। আমাদের যেটা দরকার বাঁচার জন্য একটা কিছু খাবার, ঠিক আছে? অ্যাকচুয়ালি কিন্তু এটাই লাগে, খাবার অ্যান্ড থাকার একটা জায়গা, বাসস্থান, পোশাক, এগুলো হচ্ছে আমাদের বেসিক নিড, ঠিক আছে? এর বাদ বাকি যে জিনিসগুলো আমরা এক্সট্রা আমাদের লাইফে থাকে সেগুলো আগাছা। তো এখানে একটা আগাছা আগাছা আমি গন্ধ পাচ্ছি। অ্যান্ড এখানে ব্যালেন্স রয়েছে, যে এই জিনিসটাকেও ব্যালেন্স করার চেষ্টা করছে, যে কোনো কিছু না কারোর একটা পছন্দ হচ্ছে না, ঠিক আছে? কারোর লাইফে এমন কিছু জিনিস আছে যে জিনিসটা তার পছন্দ হচ্ছে না, বা সেই জিনিসটা তার দরকার নেই, তাও একটা সেই মোহমায়া বলো বা মানে আছে থাক,
এই রকম একটা এনার্জি পাচ্ছি। এটা হতে পারে তোমার পার্সোনাল লাইফে থার্ড পার্টির এনার্জি, ঠিক আছে, আমার বিশেষ কারণে এটা মনে হচ্ছে। আচ্ছা, এই কার্ডটা তো আমি দেখিনি, ডায়মন্ডের কার্ড এসছে, আমি তোমাদের গয়নার কথা বলছিলাম, দেখেছো তো এই এই ডায়মন্ড, ঠিক আছে, মূল্যবান মূল্যবান জিনিস, কিন্তু এটা ছাড়া বাঁচবো না, কি বলো, খুব কি দরকার? তো তো তোমার পার্সোনাল লাইফ, আমার যেটা মনে হচ্ছে, এটা বিশেষ করে এই এনার্জিটা তোমাদেরও হতে পারে, বাট আমার যেটা মনে হচ্ছে তোমার পার্সোনাল লাইফে হয়তো এমন কেউ থাকতে পারে যার উপস্থিতিটা তোমার পার্সনের মনে হচ্ছে যে একটা আগাছার মতো, মানে সে না থাকলে কিন্তু তোমার পার্সন মরে যাবে বা তোমার পার্সনের খুব কষ্ট হবে সেটা না, বাট সে আছে আছে, মানে এরকম একটা ঠিক আছে আছে থাক, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। তো এবার দেখবো কনফেশন থেকে ব্যাপারটা। ওকে, এক্সপেকটেশনের কার্ডটা উড়ে এসে পড়লো, তো কিছু তো ব্যাপার আছে, চলো দেখা যাক আর কি আসছে। ওকে, এনার্জি কানেক্ট করার জন্য কি করতে হবে তোমরা জানো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি রিডিং করি আমার সাবস্ক্রাইবারদের জন্য। ওকে, তবে এনার্জিটা কানেক্ট হবে তোমার সাথে। স্ট্রাইভ, সরি, ওকে, থিঙ্কিং, কমিউনিকেশন, ওকে, মেসেজ অফ লাভ, আনস্পোকেন, ওয়াও, এখানে সারপ্রাইজ, তো ভাই এটা আমার অ্যান্ড নিউ বিগিনিং। আচ্ছা, চলো এটা থেকে নিলাম যে কার্ডগুলো এসছে, আমার মানে কি বলবো, বলার কিছু নেই, নতুন একটা বিগিনিং তোমার সাথে কেউ করতে চাইছে, এটা সারপ্রাইজ তার কাছে, কারণ এই জিনিসটা পুরোপুরি আনস্পোকেন, এটা কোনোদিন সে মুখ ফুটে বলেনি, কি বলেনি, দেখতে পাচ্ছ মেসেজ অফ লাভ, তার ভালোবাসাটা সে কখনোই তোমাকে এই যে কমিউনিকেট করেনি, ঠিক আছে, মুখে বলা হয়ে ওঠেনি, সেই জিনিসটা আই থিঙ্ক বলবে বলে সে ভাবনা চিন্তা করছে, থিঙ্কিং, ঠিক আছে, ভাবনা চিন্তা করছে, কেন কেন করছে এইসব, হঠাৎ কি হলো, তার এক্সপেকটেশনসটা কোথাও কিন্তু ঘা খেয়েছে, ভীষণভাবে ঘা খেয়েছে। আমার যেটা মনে হচ্ছে এই থার্ড পার্টির থেকে এই মানুষটা কোনো একটা এক্সপেকটেশন করেছিল, কিছু একটা চাহিদা এর ছিল, কিছু একটা বাসনা বা কিছু 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 হয় না আমাদের, এক্সপেকটেশন আমাদের হয় না কিছু, যে এইটা আমরা এর থেকে আশা করি, ঠিক, সেই আশাটা কোথাও ফুলফিল হয়নি, ঠিক আছে, এবং এইটা হয়নি বলে কোথাও কিন্তু তার এখন সে আর কি এই ভাবনা চিন্তাটা করছে যে কি হচ্ছে, এটা আমি কি করলাম তাহলে, এবং সেই জায়গা থেকে কিন্তু এই সরিটা ওর বেরোচ্ছে তোমার প্রতি, কারণ ও নিজে বুঝতে পারছে যে ব্যাপারটা ও কতটা ভুল করে ফেলেছে। কারণ একটু পড়ি কি বলতে চাইছে কার্ডটা, আই হ্যাভ গ্রোন আপ সিন্স আওয়ার লাস্ট এনকাউন্টার, আই হ্যাভ বিন ওয়ার্কিং অন মাইসেলফ টু বি দ্য বেটার পারসন হুম ইউ ক্যান বি ফিল প্রাউড অফ। তো ডেফিনেটলি এটা আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো, যারা বুঝতে পারো তার জন্য বলে দিই যে লাস্ট এনকাউন্টার, লাস্ট দেখা তোমাদের যখন হয়েছিল, সেই জায়গা থেকে ও নিজেকে পাল্টানোর চেষ্টা করছে, নিজেকে আরও মানে কি বলবো, স্পিরিচুয়ালি হিল করার চেষ্টা করছে, এবং মানে তোমার মনে এমন একটা জায়গা পেতে চাইছে যেখানে তুমি ওকে নিয়ে প্রাউড ফিল করো আর কি, তোমার মনের মতো হওয়ার চেষ্টায় কিন্তু ওই মুহূর্তে রয়েছে। আমার খুব যেন মনে হচ্ছে, ট্যারো থেকে দেখবো এবার, মানে আমার খুব যেন মনে হচ্ছে এখানে যে কেউ নিজের ভুলটা বুঝতে পারছে, কোনো কারণে তার থার্ড পার্টির সাথে কিন্তু ক্যাচাকেচি হয়েছে এখানে, আমি এটা বলবো। এবার দেখা যাক সেই ক্যাচাকেচিটা কী, ক্যাচাকেচি কী নিয়ে, তো সেটা তো ডিটেলে ট্যারো থেকেই বুঝতে পারবো, চলো দেখা যাক। ওকে, লয়া, মেহিয়াল, হাকামিয়া,
আইএল ডেফিনেটলি আমি বললাম, অ্যান্ড থার্ড পার্টির কার্ড এখানে চলে এলো। আমার এখানে খুব এই স্টোরিটা একটা পাচ্ছি জানো। ফার্স্ট অফ অল এটা বলি, এটা একটা থার্ড পার্টির কার্ড, ঠিক আছে? এই কার্ডটা নিজেই একটা থার্ড পার্টির কার্ড। ওকে, এখানে গ্রেট ডিসকভারি, আমার যেটা মনে হচ্ছে ও কিছু আবিষ্কার করেছে। থার্ড পার্টির সম্পর্কে এমন কিছু তথ্য ওর কাছে পরিষ্কার হয়েছে যেটা এতকাল পরিষ্কার ছিল না, বা যেটা এতকাল ওর কাছে লুকানো ছিল, ঠিক আছে? সেই জিনিসটা কিন্তু ওর চোখের সামনে এসছে, মানে ডিসকভার করেছে ও কিছু একটা। এবং লয়্যালটি টেস্টে কিন্তু থার্ড পার্টির কোথাও একটা ডিসপুট এখানে আমার মনে হচ্ছে, ভীষণভাবে বিশ্বাস করতো থার্ড পার্টিকে, সেই জায়গাটা কিন্তু হানি হয়েছে। থার্ড পার্টির পলিটিক্স, দেখো থার্ড পার্টির পলিটিক্স কিন্তু ওর সামনে চলে এসছে, এবং ও এখন বুঝতে পারছে একটা সত্য সামনে এসছে, ঠিক আছে? একটা সত্য সামনে এসছে। আমার মনে হচ্ছে এখানে লয়্যালটি টেস্ট করতে গেছিলো, এবং সেখানে ওই থার্ড পার্টি পুরোপুরি ফেল করেছে। এখানে কিং অফ সর্টস এই কার্ডটা না খুব, এই যে বললাম না ক্যাচাকেচি, এই জিনিসটাকে কিন্তু বোঝায়। এবং এখানে আমি কমিউনিকেশানের কার্ডও আগের ডেক থেকে পেয়েছি। তাহলে যেটা মনে হচ্ছে ঝগড়াঝাটি ওদের মধ্যে চলছে, ঠিক আছে? বিরাট ঝগড়াঝাটি কিন্তু হয় না, কথায় আমরা একে অন্যকে ঘা দিই, সেই রকম একটা কিন্তু। আচ্ছা, এগুলো একটু সাইড করি, আমি আর একটু দেখবো তো কার্ড, জায়গাটা খুবই শর্ট, তো একটুখানি এগুলো সাইড করছি, ঠিক আছে? ওকে, চলো একটু ডিটেলে দেখা যাক এবার যে কি নিয়ে এই ঝামেলা ওদের মধ্যে, এবং কি কথা হয়েছে, কমিউনিকেশনটা কি হয়েছে। এটা পড়লো, থ্যাংক ইউ। ওকে, হতাশা, ভীষণ হতাশ, একটা জায়গা থেকে ভীষণ হতাশ তোমার পার্সন, এবং কোনো একটা বাঁধনেও থাকতে চাইছে না, ঠিক আছে? এই বাঁধন থেকে কিন্তু মুক্তি চাইছে। ওকে, ও মাই গুডনেস। ওকে, সো এখানে দেখো কেউ একজন কারোর নিজের প্রমিস রাখেনি, কেউ একটা প্রমিস করেছিল সে কিন্তু রাখেনি, টাওয়ার কার্ড এখানে চলে এসছে। সো কেউ নিজের প্রমিস রাখেনি, সেই জায়গা থেকে তার তোমার মানুষটার এক্সপেকটেশন মানে খেয়েছে, মানে কি বলতো, এটা রিভার্সেও হতে পারে, তোমার এনার্জিও হতে পারে, তো আমি ওইভাবে বলছি না, এইভাবে বলছি যে একটা মানুষ একটা কিছু এক্সপেক্ট করেছিল, এবং তার সামনের মানুষটা সেই এক্সপেকটেশনটা রাখতে পারেনি, সেই জায়গা থেকে তার যে টেস্ট, সে টেস্টে পুরোপুরি ফেল করে গেছে, ঠিক আছে? এখানে এই এনার্জিটা আমি কিন্তু পাচ্ছি। এই ফেল যখন করে গেছে, তখন একটা মানুষের সত্যিটা, মানে তার মনে যে কি ছিল অ্যাকচুয়ালি, সেটা সামনে এসছে। স্বাভাবিক সেটা আসাটা, কারণ কেউ একজন ভ্রমে ছিল, ভীষণ রকম একটা বিশ্বাস কারোর প্রতি, এবং সেই জায়গা থেকে একটা বিরাট রকমের ভ্রমে কিন্তু একজন বাস করছিল, সেই জায়গাটা কিন্তু ডিসপুট দেখা দিয়েছে বলে তার মন পাল্টেছে, সে চেঞ্জ হচ্ছে, তার নিজেকে গ্রোথ করার একটা চেষ্টা, পাল্টানোর চেষ্টা, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু একটা যে প্রেজেন্ট পরিস্থিতি, সেই জায়গাটা কিন্তু একটা বাঁধন মনে হচ্ছে। এখানেও দেখো কাইন্ড অফ আমি লেখাটা পেলাম, প্রিজনার মানে হচ্ছে জেলে যারা বন্দি থাকে, যে বন্দি দশা। তো এই বন্দি দশা থেকে ডেফিনেটলি কেউ মুক্তি চাইছে। ওকে, এবং হঠাৎ এই জিনিসটা না, এই পুরোপুরি জিনিসটা হঠাৎ করে হয়েছে। টাওয়ার কার্ড এটা আমাকে বলে দিচ্ছে, হঠাৎ করে কোনো কিছু একটা সিচুয়েশান ক্রিয়েট হওয়াতে কিন্তু এটা হয়েছে। এরকম না যে মানে এটা তোমার পার্সন ভাবছিল, বা এটা তুমি ভাবছিলে, মানে একটা
অনেক কালের একটা ব্যাপার নয় এটা, ঠিক আছে? হঠাৎ করে একটা কিছু ঘটে যাওয়া, একটা কোনো ঘটনা, একটা ছোট ঘটনা হতে পারে, একটা বড় ঘটনা হতে পারে, যে ঘটনার মাধ্যমে কিন্তু টনক নড়েছে কোনো একজনের। এবং এখানে আমি একটা কথা অ্যাড করব, সেটা হচ্ছে এই ব্যাপারটা শুধুমাত্র ভাবনা চিন্তায় নেই, শুধুমাত্র থিঙ্কিংয়ে নেই, কেন কি কমিউনিকেশনের কার্ড এসেছিলো, তোমরা দেখেছো। তো কমিউনিকেশন হচ্ছে অলরেডি, কিন্তু এই যে ব্যাপার স্যাপারগুলো নিয়ে কিন্তু কথাবার্তাও হচ্ছে যে আমি থাকতে পারছি না, এই যে বন্ধন, এই যে প্রিজনার কার্ড, এই জায়গা, এই যে বন্দি দশা, এই জায়গাটা কিন্তু ও শুধু মনে মনে ভাবছে না যেটা বন্দি দশায় আছি, আমি মুক্তি চাই, এই কথাটা কিন্তু ও পেরেওছে যে আমি মুক্তি চাই, আমি এই রিলেশনে থাকতে পারছি না। এটা যে কেউ একজন কিন্তু বলছে, সেটা তুমি হতে পারো, তোমার পার্সন হতে পারে, একটা থার্ড পার্টি হতে পারে, যে কেউ হতে পারে, যার যেরকমভাবে যাচ্ছে নাও, কারণ সবারটা আলাদা করে বলা তো সম্ভব নয় জেনারেল রিডিং। সো আর যাদের সাথে যাচ্ছে না তারা ছেড়ে দেওয়া, রিডিং দেখো না, ওকে, এটাও বলে দিই। কারণ সবার সাথে ম্যাচ করবে না, এটা পার্সোনাল রিডিং নয়। আর পার্সোনাল রিডিং নিতে গেলে আমার থেকে আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে, বা ইনস্টাগ্রাম আইডি ডেসক্রিপশানে দেওয়া আছে, ওখানে মেসেজ করতে হবে, ওকে, বলে দিলাম। ওকে, যেটা বলছিলাম যে এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে, রীতিমতো কমিউনিকেশান হচ্ছে ওর পার্টনারের সাথে, মানে যে মানুষটা করছে তার পার্টনারের সাথে কিন্তু সেই নিয়ে একটা আলোচনা হচ্ছে। এটা এই জায়গাতে থেমে নেই যে আমার একটু মুক্তি চাই, আমি এই বন্দিদশা থাকতে পারছি না, বা এই মানুষটার সাথে আর আমি থাকতে পারছি না, সেটা কিন্তু তাকে শেয়ার হচ্ছে যে আমি ব্রেকআপ করতে চাইছি, আমি এই রিলেশনটা আর চাইছি না। ওকে, এদিকে পড়তো। ওকে, সো মানে এইভাবে যে কেটে দিলাম না, দেখতে পেলে তোমরা তো, এইভাবে না কেউ নিজের লাইফ থেকে একটা কিছু কেটে দিতে চাইছে যে আর না, আর পারছি না, ঠিক আছে, ভুল চয়েস হয়ে গেছে বা ভুল জায়গায় ফেসে আছি, এই জায়গাটা কারোর কিন্তু মাথায় চলে এসেছে। ওকে, চলো আর একটু দেখবো। ওকে, ভীষণ ভীষণ হার্ট ব্রেকিং একটা সিচুয়েশান এখানে আমি দেখতে পাচ্ছি। এটা দেখো, তোমার পার্সনেরও হতে পারে, থার্ড পার্টিরও হতে পারে, বা তোমারও হতে পারে। আমার বিশেষ মূলত থার্ড পার্টির, কারণ তোমার পার্সন কিন্তু এখানে বলে দিয়েছে অলরেডি যে আমি আর থাকতে পারছি না, এই বন্ধন থেকে আমার মুক্তি চাই, এই রিলেশনটা আমি আর ক্যারি করতে পারছি না, ব্রেকআপ করতে চাইছি, বা আমি ভাঙতে চাইছি, এই রিলেশন থেকে বেরোতে চাইছি। এই জিনিসটা কিন্তু কাউকে কাউকে একটা কষ্ট দিয়েছে, এটাও হতে পারে থার্ড পার্টি। যদি ফ্যামিলি হয় তো সেই ফ্যামিলি ফ্যামিলির মানুষজন কষ্ট পেয়েছে, এখানে আমি প্যারেন্টাল লাভ দেখতে পাচ্ছি। সো অনেকের ক্ষেত্রে কিন্তু এটা ফ্যামিলিও হবে। ওকে, ফ্যামিলি অর যে কোনো ধরনের থার্ড পার্টি বা থার্ড ফ্যাক্টর, সেই জায়গায় কিন্তু সে কষ্ট পাচ্ছে তোমার পার্সনের ব্যবহারে বা তোমার পার্সনের কথায়, কারণ তোমার পার্সন একটু চেঞ্জ হয়ে গেছে তার বিহেভিয়ার, সে অনেক কিছু বুঝে গিয়ে কিন্তু তার বিহেভিয়ার পাল্টেছে থার্ড পার্টির প্রতি, এবং অনেক কিছু তাকে বলেও ফেলেছে অলরেডি, যে কারণে কিন্তু সেই জায়গাটা থার্ড পার্টি বা থার্ড ফ্যাক্টর যাই বলো, সে কষ্টে আছে, ভীষণ কষ্টে আছে। 3 অফ সর্টসের কার্ড হচ্ছে প্রচণ্ড প্রচণ্ড যন্ত্রণাদায়ক একটা কার্ড। তো এই যন্ত্রণায় ভুগছে, এটা বলতেই পারি। তো আগামী পদক্ষেপ দেখব, তোমার পার্সনের আগামী পদক্ষেপ। ও ওয়াও, ও মাই গুডনেস। ওকে, সো আমার যেটা মনে হচ্ছে কোথাও একটা কিন্তু তোমার পার্সন আসতে চাইছে, নতুন করে শুরুয়াত করতে চাইছে, এসব সর্স কিছু একটা সত্যি বলতে চাইছে, যে জিনিসটা হয়তো আমরা আগেও রিডিংয়ে দেখেছি যে সরির কার্ড এসছে এখানে, কোথায় গেল, আনস্পোকেন, যে কথাটা তোমাকে বলা হয়নি, নিউ বিগিনিং করতে চাইছে, সারপ্রাইজ দিতে চাইছে। দেখো এখানে সারপ্রাইজের কার্ড, এখানে এগেন সারপ্রাইজের কার্ড। তো তোমাকে একটা সারপ্রাইজ কিন্তু এখানে দেবে, হয়তো ওর এই আনস্পোকেন যে না বলা কথাটা তোমাকে যে বলবে, এটাই হয়তো একটা সারপ্রাইজ, ঠিক আছে।
তো এস অফ সোর্স আমাকে যেটা বলছে যে এটা একটা কমিউনিকেশনের কার্ড, এটাও একটা কথাবার্তার কার্ড, যে কমিউনিকেশনের কার্ড এখানে তোমরা আগেই দেখেছো। এই ডেক থেকেও কিন্তু এই যে কমিউনিকেশনের কার্ড চলে এসছে, এখানেও কমিউনিকেশনের কার্ড। তো খুব তাড়াতাড়ি কিন্তু আমি বলতে পারি তোমাদের কমিউনিকেশন হচ্ছে, তোমাদের মধ্যে কথাবার্তা কিন্তু খুব তাড়াতাড়ি হচ্ছে। আর এটা কিন্তু একটা সরির কার্ড, পেজ অফ কাপসকে সরির কার্ড বলে, এবং এখানেও সরি। তো দেখতে পাচ্ছ কীরকম মিলছে। কিন্তু একজন এসে নিজের ভুল স্বীকার করছে এবং এবং নিজের মনের কথাটা তুলে ধরছে সারপ্রাইজিংলি। খুব চমকপ্রদ হবে সেটা তোমার জন্য, ঠিক আছে। হার মেনো না, এটা তোমাকে বলা হচ্ছে হার মেনো না, তোমার ইউনিভার্সাল মেডিসিন, ঠিক আছে। তোমার যত যে ক্ষত আছে না, সেই ক্ষতগুলোর মলম আসছে, ঠিক আছে। অনেক মিস্ট্রি, রিভিলেশন অফ মিস্টেরিয়াস। তো তোমার অজানা অনেক তথ্য আছে, তোমার না জানা অনেক কিছু আছে তোমার আশেপাশে, সেই জিনিসগুলো কোথাও কিন্তু সলভ করতে একজন আসছে। ওকে, সো ওয়াও, সো ডেফিনেটলি সারপ্রাইজ কিন্তু রাস্তায়, সারপ্রাইজ কিন্তু পথে, অলরেডি তোমার দিকের পথে। ওয়াও, তো চলো সকালে সুস্থ থেকো, ভালো থেকো, ভালোবাসা ভরে থেকো, নিজেকে অনেক অনেক ভালোবেসে, অন্যটা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী।